গুম, খুন, অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার জন্য এবং বন্ধ করার নাম করে, জন্য বলা যাবে না, বন্ধ করার নাম করে এই শান্তি চুক্তি নামক অবৈধ কালো চুক্তি তখন করা হয়। সেখানে কারোর সাথে আলোচনা না করে, দেশের যে স্টেক হোল্ডার গুলো রয়েছে, কোনো স্টেক হোল্ডার সাথে আলোচনা না করে শেখ হাসিনা নিজের মন গড়া মোতাবেক একজন সন্ত্রাসীর সাথে এই চুক্তিটা করেন। ওই চুক্তি যখন হয়, বলা হয়েছিল তার পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা হবে, কিন্তু দুঃখজনক হলো বাস্তব যে পাহাড়ে কোনো শান্তি প্রতিষ্ঠা হয়নি। বরং 97 সালে যে পরিমাণ সন্ত্রাসী কার্যক্রম ছিল, এখন তার চেয়ে আরো 10 গুণেরও অধিক সেখানে অশান্তি বিরাজ করছে। তখন যদি পাহাড়ে 5000 অস্ত্র থাকলেও এখন লক্ষাধিক অস্ত্র পাহাড়ে আছে, তাহলে আমি 5000 অস্ত্রের জন্য আমরা শান্তি চুক্তি করলাম, 5000 অস্ত্র সমর্পণের জন্য শান্তি চুক্তি করলাম। যদিও বা সেখানে 5000 অস্ত্র সমর্পণ করা হয়নি, তখন শুধুমাত্র 700 অস্ত্র সমর্পণ করা হয়েছিল, যেগুলো একদম অকেজু অস্ত্র, সেগুলো দেওয়া হয়েছিল। কিন্তু এখন লক্ষ লক্ষ অস্ত্র পার্বত্য চট্টগ্রামে, বিমান বিধ্বংসী অস্ত্র। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যদি যুদ্ধ ঘোষণা করে, 1 বছর কোন রাষ্ট্রের সহযোগিতা নেওয়া ছাড়া যুদ্ধ করে যেতে পারবে, এই ধরনের অস্ত্র তাদের কাছে ওখানে মজুদ আছে, যেগুলো আমরা 2008 সালের 7 সালে বা মনিউদ্দিন ফখরুদ্দিনের সময়, তখন ওখানে যে অভিযান হয়, অভিযানের সময় বিমান বিধ্বংসী অস্ত্র ধরা গিয়েছিল। সেখানে আমাদের মাঝে আজকে আমাদের সামরিক কর্মকর্তা এখন আছেন, ওনারা এই বিষয়ে বিশদ আলোচনা করবেন, বলবেন। এখন আমরা আর সেদিকে যাব না। ওই শান্তি চুক্তির সময় পার্বত্য এলাকায় ছিলেন আমাদের এই প্রিয় ভাই, আমার এই একজন শুভাকাঙ্ক্ষী, যিনি আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আসেন, আমাদের প্রতিটা প্রোগ্রামে তার অংশগ্রহণ নিশ্চিত করেন, কিন্তু আমরা কখনো কোনো প্রোগ্রামে তাকে কথা বলার সুযোগ দিতে পারি না। সেই জন্য আমরা আন্তরিকভাবে আসলে তার কাছে এই করছি। আজকে প্রোগ্রামে আমি ওনার সেই অতীতের স্মৃতিচারণ করার জন্য, সংক্ষেপে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করব। আমাদের মাঝে স্মৃতিচারণ করবেন কৃষিবিদ রফিকুল ইসলাম চৌধুরী।